আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু, যেহেতু আমরা শাবান মাসে প্রবেশ করে গেছি এবং সামনে আসতেছে রমাজান, হতে পারে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি জানি না, আসার আগে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম উনি আবার নফল সিয়াম সম্পর্কে আলোচনা করেন কি না, এটা আমি চিন্তা করতেছি। তারপরও আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলে অন্য টপিকে চলে যাব। আমরা শাবান মাসে প্রবেশ করেছি, সামনে আসছে রমজান। সিয়ামের বিষয়ে দু একটা কথা আমার চিন্তা থেকে আপনাদের শেয়ার করি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্জন এলাকা থেকে লোকালয়ে সন্তান নিয়ে প্রবেশ করলেন, তখন তিনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। মানুষজন জিজ্ঞেস করছে, মারিয়াম, এই ছেলে কোথায় থেকে আসলো? তোমার তো বিয়ে হয়নি। তো উনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সিয়াম রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, তাই কোনো মানুষের সাথে কথা বলবো না। ফা আশারাত ইলাইহি, মুখ বন্ধ রেখে এখন হাত দিয়ে ইশারা করতেছে বাচ্চার দিকে। একে জিজ্ঞেস করো। আমার প্রশ্নের জায়গা হয়তো বুঝতে পেরেছেন, সিয়াম থাকলে কথা বলা যাবে না কেন? উনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সিয়াম আছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, এই জন্য কোনো মানুষের সাথে কথা বলবো না। তার মানে সিয়াম থাকা মানে শুধু খাবার থেকে বিরত থাকা নয়। আমরা যেটাকে রোজা বানিয়ে নিয়েছি, আমরা সিয়াম শব্দের অর্থই বুঝিনি। সিয়াম এক ব্যাপক অর্থবোধক শব্দ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, তখন তাকে তা আল্লাহ আলামত দিচ্ছেন যে আয়াতুহা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, তোমার যে সন্তান হবে তার আলামত হচ্ছে তুমি 3 দিন মুখ বন্ধ রাখবা, মানুষের সাথে কথা বলবে না। জিহব্বার সিয়াম। সিয়াম প্রকৃত অর্থে 3টা স্তরে বিভক্ত। প্রথম স্তর, যেই স্তর ভঙ্গ করলে সিয়ামই কবুল হবে না, বাতিল হয়ে যাবে, সেই স্তর হচ্ছে পেটের সিয়াম আর লজ্জা স্থানের সিয়াম। পেট থাকবে ক্ষুধার্ত এবং লজ্জা স্থান ব্যবহৃত হবে না। এই লিমিটেশন ক্রস করলে সিয়াম ভেঙে যাবে। কিন্তু এর পরের স্তর, যেটা প্রকৃত সিয়াম, যেটা আসল সিয়াম, সেটা হচ্ছে চোখকেও সিয়াম রাখতে হবে, জিহব্বাকেও সিয়াম রাখতে হবে, কানকেও সিয়াম রাখতে হবে, হাত পাকেও সিয়াম রাখতে হবে, অন্তরকেও সিয়াম রাখতে হবে। সিয়াম ব্যাপক অর্থবোধক। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন মুখের সিয়াম, জিহব্বার সিয়াম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন জিহব্বার সিয়াম। জিহব্বা বন্ধ থাকবে, কথা হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এমন সিয়াম পালন করি যেখানে শুধু পেট পাবে না খাবার, লজ্জা স্থান হবে না ব্যবহৃত, কিন্তু ঠিকই আমাদের জিহব্বা ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য, আমাদের চোখ ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য, কান ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য। এটি প্রকৃত সিয়াম নয়। এই সিয়ামের অর্জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সিয়ামের অর্জন শুধুই ক্ষুধা, শুধুই ক্ষুধা, কোনো ফজিলত নয়। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করল না, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার এই না খেয়ে থাকার, কোনো প্রয়োজন নাই। সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী কে? সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী হচ্ছে যার জিহব্বা ও সিয়াম আছে ঠিকই, যার চোখ সিয়াম আছে ঠিকই, যার কান সিয়াম আছে ঠিকই, কিন্তু এই জিহব্বা সিয়াম থাকার পরে ব্যস্ত আছে আল্লাহর জিকিরে। জিহব্বা সিয়াম পালন করছে কিভাবে? গীবতে নাই, অপবাদে নাই, হাসি মজাকে নাই, গালিগালাজে নাই, অপ্রয়োজনীয় কথায় নাই। এটাই জিহব্বার সিয়াম, যেটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছে
যেটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। কিন্তু জিহ্বা তো সিয়াম আছে, এমন একজন সিয়াম পালনকারী সত্যিই যার জিহ্বা সিয়াম আছে, যার জিহ্বা গীবত, অপবাদ, পরনিন্দায় ব্যবহার হচ্ছে না, কিন্তু তার এই জিহ্বা আবার ব্যবহার হচ্ছে জিকিরে। ঠিক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেমন বললেন যে তুমি 3 দিন চুপ থাকবা, কিন্তু এই 3 দিন তোমার কাজ হচ্ছে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো এই 3 দিন তোমার জিহ্বা অপ্রয়োজনীয় কথাও কাজে ব্যবহার হবে না, কিন্তু ব্যবহার হবে কার জিকিরে? আল্লাহর জিকিরে। চোখ সিয়াম আছে, অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে, টিভি দেখা থেকে বিরত আছে, মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে। এটা তো ঠিক আছে, একটা স্তরের সিয়াম, কিন্তু এই সিয়াম পালনকারীকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যদি এই চোখ ব্যস্ত থাকে আল্লাহর কোরআন তেলাওয়াতে। এভাবে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন বিরত থাকবে গুনাহ থেকে, ব্যস্ত থাকবে আল্লাহর আনুগত্যে, তখনই তৈরি হবে সিয়ামের প্রকৃত আনন্দ। আল্লাহ সুবহানাহু তাআলা সকলেই জানেন। আমি জাস্ট কিছু নুক্তা পয়েন্ট যুক্ত করার জন্য 2-5 মিনিট এই বিষয়ে কথা বলছি। জানেন তো সবাই, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সিয়াম পালনকারীর মুখের গন্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে গন্ধ তৈরি হয় হরিণের নাভি থেকে, মৃগ নাভি থেকে, তার চেয়ে শ্রেষ্ঠ গন্ধ হিসেবে বিবেচিত হয় একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ। এবং আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, প্রতিটা আমলের প্রতিবিম্ব, প্রতিকৃতি, পাল্টা রিয়াকশান কিয়ামতের মাঠে দেখা যাবে, ভালো মন্দ সব আমলের। যে হয়তো আল্লাহর রাস্তায় করেছে যুদ্ধ, দিয়েছে জীবন, দেখা যাবে সে কিয়ামতের মাঠে উঠছে, তখন তার শরীর থেকে ঝরছে রক্ত, বের হচ্ছে মিষ্টি গন্ধ। এইটা তার আমলের প্রতিকৃতি, প্রতিবিম্ব সে কিয়ামতের মাঠে দেখবে। কেউ যদি পড়ে থাকে সূরা বাকারা, সূরা আলে ইমরান, তাহলে বাকারা এবং আলে ইমরান কিয়ামতের মাঠে আগমন করবে ছায়া হিসেবে। কেউ যদি দেয়নি তার সম্পদের জাকাত, গরু ছাগলের জাকাত, সম্পদ হবে সাপ, গরু ছাগল হবে শিংওয়ালা। কেউ বলেছে মিথ্যা, গাদ্দারি করেছে, তার পিছনে বসানো থাকবে একটি পতাকা, যেখানে লেখা থাকবে গাদ্দার। প্রত্যেকটা আমলের একটা পাল্টা প্রতিক্রিয়া মানুষ দেখতে পাবে কিয়ামতের মাঠে। তো সিয়াম পালনকারীর মুখ থেকে সুগন্ধি বের হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, এই সুগন্ধি তখনই বের হবে এবং সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ, এটি আল্লাহর নিকটে তখনই সুগন্ধি হিসেবে বিবেচিত হবে যখন এই মুখ কোনো গন্ধযুক্ত কাজে ব্যবহার হয়নি। আমি বলেছি প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া গায়েবে তৈরি হয়, ইনস্ট্যান্ট তৈরি হয়। গায়েবের পর্দা যেদিন উন্মোচিত হয়ে যাবে সেই দিন আপনি দেখতে পাবেন, কিন্তু এখনই তৈরি হচ্ছে। আপনি মুখ দিয়ে যখন মিথ্যা বলেছেন তখন এই মুখে দুর্গন্ধ তৈরি হয়েছে। এই দুর্গন্ধ গায়েবে তৈরি হয়েছে, যা ফেরেশতা বুঝতে পারে, এই জন্য ফেরেশতা নাই, পালিয়ে গেছে। মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে যায়। এই দুর্গন্ধের পর্দা উন্মোচিত হয়ে যাবে। আপনি মিথ্যা বলাই যে আপনার মুখে এখন দুর্গন্ধ বের হচ্ছে, এটা তো আপনি এখন দেখতে পাচ্ছেন না, এটা গায়েবে হচ্ছে, ফেরেশতা দেখে পালিয়ে গেছে। এটা যেদিন গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে, কিয়ামতের মাঠ আসবে, তখন দেখবেন দুর্গন্ধ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তখনই এই মুখ সুগন্ধিযুক্ত বলে বিবেচিত হবে যখন এই মুখ দুর্গন্ধে ব্যবহার হয়নি। গীবত দুর্গন্ধ, মিথ্যা দুর্গন্ধ, গালিগালাজ দুর্গন্ধ, নিকৃষ্ট পায়খানা পেশাবের চেয়ে দুর্গন্ধ, এগুলো দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। আছে সিয়াম, ওইটা লজ্জাস্থান আর পেটের সিয়াম পর্যন্ত সীমাবদ্ধ, ওই সিয়ামের কোনো কাজ নাই। ওই সিয়াম পালনকারীর মুখে কোনো সুগন্ধি তৈরি হবে না। যে সিয়াম পালনকারী নাম কাওয়াস্তে খাবার থেকে বিরত আছে, কিন্তু লিপ্ত আছে সকল দুর্গন্ধযুক্ত কাজে। তাই বুঝার চেষ্টা করুন সিয়াম প্রকৃত অর্থে কি, সিয়াম মানে কি, আমরা সিয়ামকে বুঝি কি। সর্বশেষে সিয়াম বিষয়ে আপনাদের উদ্দেশ্যে এটি বলতে চাই যে সিয়াম গুনাহ মাপের একটি রাস্তা, কাফারা।
আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের গুনাহ মাফ হওয়ার যত সিস্টেম দিয়েছেন তা শুরু হয় টাকা দিয়ে, শেষ হয় সিয়াম দিয়ে। যে কোনো আপনি আমল উঠিয়ে দেখেন যেখানে গুনাহ হয়েছে আর দুনিয়াতে কাফফারার ব্যবস্থা করা আছে, মিলিয়ে নিতে পারেন আমার আজকের বক্তব্য শেষ করে। কসম ভঙ্গের কাফফারা, জেহারের কাফফারা, তারপরে হচ্ছে হজ বা উমরায় গিয়ে কোনো ভুল হলো সেটার কাফফারা, যত রকমের কাফফারা আছে। দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে তার কাফফারা। এই যে গুনাহ, এই গুনাহ মাফের রাস্তা শুরু হয় টাকা দিয়ে। হজ উমরায় গিয়ে কোনো ভুল ত্রুটি হয়েছে, কোনো কিছু ছুটে গেছে, দম দাও, খাসি দুম্বা কুরবানি করো, টাকা লাগবে। টাকা নাই, সিয়াম পালন করো। প্রত্যেকটা জায়গায় টাকা নাই, সিয়াম পালন করো। দিনের বেলা স্ত্রীর কাছে দেশে রমাদান মাসে কবিরা গুনাহ, গোলাম আজাদ, গোলাম আজাদ করতে টাকা, ওই পরিমাণ টাকা নাই। 60 জন মিসকিনকে খাওয়া, মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে, এই পরিমাণও টাকা নাই, সিয়াম পালন করো। যে কোনো কাফফারায় যাবে, প্রত্যেকটা কাফফারা শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে কি দিয়ে? জোরে বলেন তো, শেষ হবে কি দিয়ে? তাহলে আল্লাহর নিজামে, আল্লাহর সিস্টেমে সিয়াম গুনাহ মাপের একটা ওয়ে, একটা পদ্ধতি, একটা মাধ্যম। এই জন্য সিয়ামের এত গুরুত্ব, এই জন্য সিয়ামের এত ফেসিলিটি। যে কোনো গুনাহ মাফ হয়ে যেতে পারে সিয়াম দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত মুসল্লিবৃন্দ, সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে শাবান মাসে পৌঁছে গেছি, এই শাবান মাস যদি শায়েখ আব্দুল রাজ্জাক বিষয়ে আলোচনা করেন, বিস্তারিত শুনবেন। আমি শুধু কিছু দক্ষতা পয়েন্ট যদি খুব গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। সকলেই জানেন যে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 1 বছরের আমল তুলে ধরা হয়। আমি আরো একটু উপকারিতা বলে যাই, শাবান মাসে যে সিয়াম পালন করবে সে ব্যক্তি রমাজানকে অনেক গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। আর যে শাবান মাসে সিয়াম পালন করবে না, আর রমাজান কখন আসলো আর কখন গেল বুঝতে পারবে না। মূল্যায়ন এবং গুরুত্ব দেওয়া তো বহু দূরের কথা। আপনাকে আরো প্র্যাকটিক্যাল উদাহরণ দেব। কিছু মানুষ আছে দেখবেন, ঠিক জামাতের পূর্ব মুহূর্তে দৌড়াতে দৌড়াতে মসজিদে ঢুকবে, 1 রাকাত অথবা 1টা সিজদা দিয়েছে, তারপরে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, সেও তাড়াহুড়া করে বাকি 2-3 রাকাত করে জেলখানা থেকে যেভাবে বের হয় সেভাবে মসজিদ থেকে বেরিয়ে গেছে। এই ব্যক্তি সালাতের কোনো মজা পাবে? একটু জোরে বলেন, কোনো আনন্দ পাবে? আর যে মেন্টালি আগে থেকে এতটা প্রিপেয়ার যে আজান হওয়া মাত্রই সকল কাজ হয়ে যাবে বন্ধ, সকল কাজ বন্ধ করে দিয়ে রওনা দিবে মসজিদের উদ্দেশ্যে, মসজিদে গিয়ে আগে আদায় করবে সুন্নাত, সুন্নাতের পর করবে জিকির, জিকিরের পর আবার ফরজ, ফরজের পর আবার জিকির, জিকিরের পর আবার সুন্নাত, এইভাবে ধীরে স্থিরভাবে সালাত শেষ করে বের হয়ে আসবে। এর মনের অবস্থাটা হবে যেন জান্নাত থেকে বের হচ্ছে, উঠেই জান্নাত। যার দুনিয়ার জান্নাতে যাওয়ার সুযোগ হয়নি, সে পরকালের জান্নাতে কিভাবে যাবে? পরকালের জান্নাতে যেতে হলে আগে দুনিয়ার জান্নাতে যেতে হবে। দুনিয়াতে জান্নাত জান্নাতের বাগান, সেখানে যে আনন্দের সাথে যাবে, আনন্দের সাথে বসে থাকবো, আনন্দের সাথে জান্নাতে যাবে। আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি শাবান মাসের সিয়াম যদি না পালন করেন, তাহলে এই দুনিয়ার কাজের ব্যস্ততায় হঠাৎ রমাজান চলে আসবে, হঠাৎ কাল রমাজান, তারপরে চোখের পলকে রমাজান বিদায় নেবে। না আদায় করতে পারলেন লাইলাতুল কদর, না আদায় করতে পারলেন ইতিকাফ, না পড়তে পারলেন ঠিক মতো তারা। আর যে রমাজান আসতেছে তার 1 মাস পূর্ব থেকে প্রস্তুত, শাবান মাসে সিয়াম শুরু করার মাধ্যমে সে তার মেন্টাল সাইকোলজি, তার ব্রেইনকে সিগন্যাল দেওয়া শুরু করেছে, আসতেছে রমাজান, আসতেছে রমাজান, রাখতে হবে সিয়াম। মেন্টালি প্রিপারেশন নিচ্ছে, তার মানসিকতা তৈরি হচ্ছে। শাবান মাসে সিয়াম পালন করছে, তার কাছে রমাজান খুব চমৎকারভাবে রিসিভ,
মানে সে খুব চমৎকারভাবে রমাজানকে অভিবাদন জানাবে এবং হৃদয় দিয়ে মন দিয়ে স্থির হবে সে রমাজানকে মূল্যায়ন করতে পারে এবং রমাজানকে হৃদয় করবে। এই জন্য রমাজানের আগমনে 1 মাস পূর্ব থেকেই শুরু করতে হবে সিয়াম, আর সেই সিয়াম শাবানের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাস 30 দিন পূর্ণ সিয়াম রাখেননি রমাজান ছাড়া, তবে রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাবান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করুন বলে আল্লাহ, এবং রমাজান আসার পূর্বেই শাবান থেকেই রমাজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করতে চেয়েছিলাম নফল সিয়াম পুরো আলোচনা, কিন্তু আমি ধারণা করছি হয়তো শেখ আব্দুল রাজ্জাক বিষয়ে কথা বলতে পারেন। এই জন্য সংক্ষিপ্ত মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে অন্য আরেকটি টপিকে আপনাদের সামনে কথা বলে, যে টপিকটি যেটি বিষয়ে এই মৌসুমে প্রায় সব জায়গাতে কথা বলেছি, সেটি হচ্ছে মুসলিম উম্মার যে অধঃপতন, এই অধঃপতন থেকে মুক্তির উপায়। সামনে নির্বাচন আসতেছে, ইলেকশন আসতেছে, অনেকেই যেখানে যাবেন সেখানে মানুষ প্রশ্ন করে যে আহলে হাদিস বা সালাফি বা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি তাদের গর্বে প্রশ্ন যৌক্তিক, উত্তর দেওয়া কঠিন, মানুষকে বোঝানো কঠিন, কিন্তু বোঝানো উচিত, বোঝানোর চেষ্টা করা উচিত। এখন যার বয়স 90 বছর, যদি বেঁচে থাকে কোনো মানুষ 90 বছর বাংলাদেশে, তাহলে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তার জীবনে সে কয়টা নির্বাচন পার হয়েছে। যদি মোটামুটি পাকিস্তান আমল থেকে ধরে বাংলাদেশ আমল বলা যায় সকল নির্বাচনে সে পার্টিসিপেট করেছে, তাহলে সে আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে যে প্রত্যেক নির্বাচনের আগে মনে করতাম এই দল জিতলে অনেক খুব ভালো হবে, তারপরে জিতার 1-2 বছর পর ওই দলকে গালি দিবে। এটি একটি চরম বাস্তব অভিজ্ঞতা। মানুষ যেহেতু শর্ট টাইমে উত্তেজিত হয় তো ব্রেন আর কাজ করে, লং টাইমে কেউ চিন্তা করতে পারে না। কিন্তু লং টাইমের একটা সিনারি যদি আপনার সামনে থাকে, যে কোনো মুরব্বী বসে আছে তাকে জিজ্ঞেস করতে পারে, প্রতি নির্বাচনের আগে তার মনে হয়েছে এবার অমুক দল জিতলে খুব ভালো হবে দেশে। তারপরে দেখা যায় দলকে ভোটও দিয়েছে, ভোট দেওয়ার 1-2 মাস 2 বছর পর আবার আপনি গালি দিয়েছে। এই জিনিসটা ঘটে, এটি গণতন্ত্রের একটা মজার জিনিস। সে মজাটা হচ্ছে ছোট বাচ্চাকে আমরা যেভাবে ললিপপ দিই, চকলেট দিই, যে বাবা তুমি কাঁদতেছো চকলেটটা খাও, তাহলে ও অন্য যেটা চাচ্ছিল সেটা ভুলে যাবে। হয়তো মায়ের দুধ খেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, হয়তো বাইরে যেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, কিছু একটা ভুলে যাবে। ওকে ভুলিয়ে রাখার জন্য ওর হাতে চকলেট ধরে। তো গণতন্ত্র মানুষের সাইকোলজি বুঝে, যারা গণতন্ত্র তৈরি করেছে তারা মানুষের সাইকোলজি বুঝে, যে মানুষের সামনে কোন মূলা ঝুলিয়ে দিলে মানুষের আবেগকে নিয়ে বারবার খেলা যাবে, বারবার মানুষের আবেগ তৈরি করা যাবে ছোট বাচ্চার মতো, আর বারবার তাকে ইউজ করা যাবে। সেই আবেগটার নাম হচ্ছে যে আপনি একটা ভোট দিতে পারবেন, এটা একটা আবেগ, যে আমি একটা ভোট দিতে পারছি। এই আবেগের মাধ্যমে আপনাকে ভুলিয়ে দেওয়া হবে গত 15 বছর কি হয়েছে, আগামী 5 বছর কি হবে। মানে দেওয়ার পরের দিন থেকে লাফতে শুরু হবে। তারপরে আবার ভাববেন, গালিগালাজ করবেন, আবার যখন ভোট আসবে আবার উত্তেজিত হয়ে যাবে, আবার সেই দুঃখ কষ্ট ভুলে যাবে, ভোট তো দিতে পারছে কি মজা, এইবার শেষ করে দেবে। ভোট দেওয়ার পর আবার লাফতে শুরু হবে। এই যে গেম, একটা লুপ, ঘুরে ফিরে এক জায়গায়, ঘুরে ফিরে এক জায়গায়, ঘুরে ফিরে এক জায়গায়। এই জন্য মুসলিম উম্মাহকে চিন্তা করতে হবে লম্বা। যারা এগুলোকে অংশগ্রহণ করছে তাদের সাথে সরাসরি শত্রুতা, এটা আমি
পছন্দ করি, আমি পছন্দ করি যে আমরাও তো চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা। তাহলে উদ্দেশ্য টার্গেট এক, বুঝার ভুল থাকতে হবে, বুঝার ভুল কম্প্রোমাইজে দাওয়াত দিতে হবে, বুঝাতে থাকতে হবে। তো আমাদের উপরও কেউ কথা এটা চাপিয়ে দিতে পারবে না যে আমরা চাই না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক। আমরাও চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, কিন্তু আমরাও আসলে নিশ্চিত থাকে 16 কোটি মানুষের এক প্রথম আলোর বিরাট ক্ষমতা তার চেয়ে কয়েক বেশি। 16 কোটি মানুষের ভোট ব্রাক আর প্রথম আলোর কাছে পঙ্গপাল, তুচ্ছের মতো। পঙ্গপাল রাস্তায় বের হয়েছে, কীট পতঙ্গ যাদেরকে পা দিয়ে পিষে দেওয়া যাবে। এই কীট পতঙ্গ হচ্ছে 16 কোটি মানুষ। আরও একটু দুর্বল ভাষা প্রয়োগ করা উচিত, কিন্তু জনসমাজে সেটা প্রয়োগ করা যায় না। তো এই 16 কোটি মানুষ তো 5ই আগস্ট 36শে জুলাইও বের হয়েছে, কোনো দাম আছে? চুল পরিমাণ দাম। দাম ওটাই ঘটবে যেটা প্রথম আলো, ওটাই ঘটবে যেটা টাকা। তাহলে কাজ মুসলমান যে লাভ দিয়ে উঠিয়ে বলে জীবন দিয়ে দিল, ভাই ঘোষণা দেন জীবন দিয়ে দিল। উসমান হাদিও তার বহু বক্তব্য বলেছিল যে জীবন দেওয়া লাগবে না, কাজের কাজ। প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে জ্ঞান লাগবে, জীবন দেওয়া লাগবে না। সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না, সেই শিক্ষায় আর কেউ গ্রহণ করতে চায় না, মানে দীর্ঘমেয়াদে কেউ প্ল্যানই করতে চায় না। সবারই এখনই দরকার, ইনস্ট্যান্ট দরকার, ইমিডিয়েট দরকার। কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে চায় না যে এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট যেটা পাবেন ওটি যে 2 বছর পর লাথি দিয়ে বের করে দেবে, যে এটাই তো নিয়ম, এটাই তো গণতন্ত্র। আপনার তো দরকার, আমাদের তো দরকার পার্মানেন্ট। পার্মানেন্টের জন্য সর্বপ্রথম দরকার শক্তিশালী প্রতিষ্ঠান। পার্মানেন্ট ক্ষমতার জন্য দরকার সর্বপ্রথম পাওয়ারফুল ইনস্টিটিউট, পাওয়ারফুল মিডিয়া, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান। এবং এইগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাধান্য দিয়েছেন ফেরেশতা এবং জিনের উপর জ্ঞানের কারণে। তলুতকে প্রাধান্য দিয়েছেন জ্ঞানের কারণে, নেতৃত্ব দিয়েছেন জ্ঞানের কারণে। দাউদ সুলাইমানকে নেতৃত্ব দিয়েছেন হিকমাহ, জ্ঞানের কারণে। জ্ঞান শক্তি, জ্ঞান ক্ষমতা। আজকে সারা পৃথিবীর জ্ঞান কুক্ষিগত করে রেখেছে পাশ্চাত্য, জ্ঞান কুক্ষিগত করে রেখেছে আমেরিকা, ইউরোপ। জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছে, জ্ঞান যেটা আলটিমেটলি আপনি গবেষণা করলে এখানেই গিয়ে পৌঁছবেন, যে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জ্ঞান। আমেরিকার কাছে যেটা সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি আছে, ওই প্রযুক্তি শুধু ইসরায়েলকে দেয়, শুধু ইসরায়েল। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, এদের সাথে যত সম্পর্ক থাকুক, এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে 500 বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে। তারপরে এদেরকে যেটা দিবে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করবে, আসল প্রযুক্তি শিখাবে না।